আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই সকালে ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়ে রান্নাঘরে চলে আসছি। সকালে নাস্তা বানাইছি আজকে আমি পরোটা, ডিম ভাজি, সবজি। ফ্রিজে পায়েস ছিল, কালকে পায়েস রান্না করছে, ওইটা দেখাইনি আপনাদেরকে। মেহমান ছিল বাসায়, ওই জন্য সকালে উঠে আজকে নাস্তা বানাইছিলাম। তারপরে যে আমার ছেলে চলে যাবে, তাড়াহুড়া করে রান্না করছি। খেতে চাই নাই, তবু আমি বললাম না, খেয়েই যাও। এই যে মাংসটা আগে চুলায় দিছি, মাংসটা কষায় অন্য চুলায় দিয়ে তারপর আমি পুঁইয়ের শাকের যে ফলটা ওইটা ভাজি করলাম। তারপরে মাছ রান্না, রুই মাছ রান্না করলাম বেগুন আলু দিয়ে। এই যে আমি পেঁয়াজ, মরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া, গরম মশলা, লবণ, তেল সবই প্রেশার কুকারের মধ্যে দিয়ে আজকে শর্টকাটে রান্না করছি। অন্যদিন আমি মাংস বেশিরভাগই আমি তেলের উপরে কষাই নিই, কিন্তু আজকে সময় কম, যার কারণে সব কিছু আজকে আমি একবারে দিয়ে রান্না করছি। মাংসটা কষাবো। এদিকে মাংসটা আমি কষাতে আবার ওই চুলায় প্রেশার কুকারটা দিয়ে তারপরে এই চুলায় আবার আমি মাছ ভাজি করব। মাছ ভাজি করছি আর কি। প্রথমে তেল দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের উপরে। মাছটা আমি মাখায় রাখছি, মাছটা ভাজি করব। আজকে বাসায় মেহমান ছিল, আমার বোনের নাতি ছেলেটা ছিল, তারপরে ইমদাদ আসছিল, ইমদাদের ওয়াইফ আসছিল। ওরা হঠাৎ করে আসছে, ওরা এক জায়গায় যাবে, ওই জন্য এখানে কাজ ছিল, ওই জন্য আসছিল। এই যে আমি মাছটা উল্টায় পাল্টায় ভাজি করে নিচ্ছি। মাছটা যখন হয়ে যাবে তখন আমি উঠায়ে আমি আলু, বেগুন, ঝিঙ্গা কেটে রাখছি, সবজিগুলো ভেজে নেব। আমি মাছটা হালকা একটু এপিট ওপিট করে নিলাম, কারণ মাছ বেশি ভাজলে ওটা ভালো লাগে না, টেস্ট নষ্ট হয়ে যায়। এখন আমি ওই তেলের মধ্যে সবজিটা ভাজি করে নিব। এটা হালকা একটু লবণ দিয়ে ভাজি করে নিচ্ছি। তারপরে ভাজি হয়ে গেলে আমি এটাকে উঠায় রাখবো। উঠায় রেখে তারপরে মশলা কষায়ে তারপর আবার আমি সবজি, মাছ সব কিছু দিয়ে আবার রান্না করব। আমার সবজিটা হয়ে গেছে, আমি ঢেলে রাখছি। এখন আমি আবার এর উপরে তেল দিয়ে দিব। এর উপরে তেল দিয়ে তারপর আমি পেঁয়াজ দিয়ে দেব। যেহেতু সবজি রান্না করছি, সবজি দিয়ে মাছ রান্না করছি, যার কারণে পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে যাবে আমি একটু জিরা তেলের উপরে দিব। ওইদিকে আমি একটা করে রান্না করছিলাম, আর আরও কিছু রান্না করছি, সেটা দেখাই নাই। পুঁইয়ের ফল ভাজি করছি, সবজি করছি, আরেকটা ভাজি করছি, ওইগুলো আর আমি দেখাই নাই। ওইগুলো আমি তখন আমার ক্যামেরা অন ছিল না, শাপলা আস্তে আস্তে আমি ওইগুলো করে নিছি। আমি যে পেঁয়াজটা ভাজি করে একটু জিরা তেলে দিয়ে তারপর আদা রসুন বাটা তেলের উপরে দিয়ে দিছি। এখনও হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া একটু করে দিয়ে ভালো করে আমি মশলাটা কষাই নিব। মশলাটা এখন আমার কষানো হয়ে গেছে, আমি এখন সবজিটা ঢেলে দিব।
আমি সুন্দর করে সবজিটা কষায়ে পানি দিয়ে দেব, একটু গরম পানি দিয়ে দেব। আমার সবজিটা প্রায় কষানোর শেষের দিকে। আমি ওইদিকে পানি গরম করে রাখছি। আমি রান্নার আগে সবসময় পানি গরম করে রেখে দিই। সবজিতে পানি দেওয়া হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই আমি মাছটা এর মধ্যে দিয়ে দিব। এটা আমার মাছটা হয়ে গেছে। মাছটা চুলায় দিয়ে ওইদিকে আমি আমার ছেলের খাবার রেডি করে দিচ্ছিলাম। ও মাছ খায় না, ও হচ্ছে অন্য সবজি, ডাল দিয়ে সবজি করছিলাম পেঁপে দিয়ে আলু দিয়ে, ওইটা খাইছে। আর মাংস রান্না করছি ওর জন্য। মাংস খায় 2 পিস খায়, 2 পিস থেকে 3 পিস মাংস খায়, কিন্তু মুরগির মাংস, সোনালি মাংসটা শুধু খায় মুরগির, আর কোনো মাংস খেতে চায় না। যার কারণে ও আসলে পারে আমার এই যে মাংস রান্না করা লাগে। গরুর মাংসটা একটু খায়, বেশি খাবে না, যেটাই খাবি অল্প। কিন্তু ওর মন মতো, মানে মন মতো খাবার হলে তখন খাবে। একবেলাই খায়, শুধু দুপুরবেলা খায়, আর রাত্রে খায় না, সকালেও কিছু খায় না। সকালে আমি পরোটা বানাইছি, সবজি করছি, তারপরে পায়েস ছিল, ডিম ভাজি করছিলাম, ওইগুলা খায় নাই। ও শুধু দুপুরে একবারই খায়, দুপুরে খেয়ে ও চলে গেল। এই তো আমার মাংস কষানো শেষ, আমি একটু পানি দিয়ে দেব, দিয়ে আমি টেবিলে ওর খাবার রেডি করছি আমার ছেলের। আমার ছেলে আজকে চলে গেল। আপনারা সবাই কে কেমন আছেন বলবেন। দোয়া করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পৃথিবীর সবার জন্য দোয়া করি, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। সেই সাথে আপনারাও আমাদের জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমরা যেন ভালো থাকতে পারি, ভালো থাকি। আমার ছেলে মেয়ে, আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, যে যেখানে আছে সবাই যেন ভালো থাকে। আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন। ভালো থাকাটা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। অসুস্থ থাকলে বোঝা যায়। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম, খাবারটা রেডি করে দিছি। ও কোনো কিছুই খাবে না, শুধু একটু মাংস আর সবজি দিয়ে, সবজিটা একটু খায়। আমি ডাল দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে একটা সবজি করছি। তারপরে চুলায় আমি পুঁয়ের যে ফলটা, ওইটা আমি চুলায় দিয়ে দিছি। এই তো আজকের রান্না এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন।